নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা চলুন, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটির সঙ্গে থাকুন। আজ আপনাদের বলবো আধ্যাত্মিক ও নিশ্চিত জীবনের জন্য তারই বিশেষ কিছু বাণী, যা আপনার আমার জীবনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। ঈশ্বরে বিশ্বাসী মহিষী নারী, তাকে আমরা চিনলেও তিনি আসলে আমাদের জগৎ সংসারের জননী, সত্যেরও মা, অসত্যেরও মা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী তিনি, সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী মা শারদা আজকে আমাদের সবার মা। মা শারদা বলেন, আমাদের জীবনে ঈশ্বরের সংকেতগুলি উপস্থিত থাকে। আমাদের উচিত সেই সংকেতগুলি অনুসরণ করা। ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন। আমরা যদি বিশ্বাস রাখি, তবেই জীবনের প্রতি মুহূর্তে ঈশ্বরের সংকেতগুলি আমরা খুঁজে পাই, যা আমাদের ভালো সময় আসার পূর্বাভাস দেন। জীবনের আকাশে অন্ধকার মেঘ সরিয়ে আলোর দিশা দেখান এই সংকেতগুলির মধ্য দিয়ে। মা বলেছেন, দেখ মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়। ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়। তার দুঃখ কষ্ট বলে কিছুই থাকে না। হেরে যাব বলে পথ চলা শুরু করিনি। হোঁচট খেয়েছি অনেক, সামলেছি একাই, তবু মনে আশা আজও আছে। চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে, আমি আছি, ভয় নেই। মা শারদা বলতেন, কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। ঘরটা অন্ধকার হলে অন্ধকার অন্ধকার বলে চেঁচালে কিছুই হবে না। নিজে উঠে গিয়ে আলো আনতে হবে। যদি কেউ তোমাকে ভালো না বলে, তবে মন খারাপ করো না, কারণ মনে রেখো, এক জীবনে কিন্তু সবার কাছে ভালো হওয়া যায় না। মা বলতেন, লোভ অতিরিক্ত চাহিদাই মানুষের জীবনের পতন ডেকে আনে। সকলের উপর সমান ভালোবাসা কি করে যা হয় জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছুই চাইবে না। মা বলতেন, পৃথিবীতে ভালো থাকার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। মা বলতেন, এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রী শ্রী মা শারদা বলেছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই। যে অল্পতে তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবী সব কষ্ট সহজ হয়ে যায়। ভালোবাসায় সব কিছু হয়। জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতেও কিন্তু তত্ত্বজ্ঞানের উদয় হয়। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও, মা আমার, ভালোবাসা আমার, আশীর্বাদ আমার সকলের উপর আছে। দয়া যার শরীরে নেই, সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। মা বলতেন, সৎ সঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে তোমার। ভালোবাসায় সব কিছু হয়। জোর করে কায়দায় ফেলে কোনো কিছু করানো যায় না।
ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে কি রোজই মাছ ওঠে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল, কোনোদিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না, জব বাড়িয়ে দাও। মা বলতেন, 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। আমাদের যা কিছু সবের মূলে হচ্ছে ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। ঠাকুর একমাত্র আমাদের রক্ষাকর্তা, এটা সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছে হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর তোমায় বুঝিয়ে দেবেন। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে কিন্তু সবার কাছে ভালো হওয়া যায় না। মন অশান্তি, কিছুই ভালো লাগছে না, সমস্যা, জীবনে হাজারো সমস্যা, চিন্তা করো না। চিন্তা করলে শরীরে রোগ বাসা বাঁধে। জানবে সাবধানে চলতে হয়। যদি নদীর তীরে বাসস্থান হয়, তাহলে কিন্তু নদী হুঁশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে। তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর কষ্ট দিতে না পারে। জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনিই শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। বন্ধুরা, মা সারদা মায়ের বাণীগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার। জয় মা সারদার জয়।